মুহাদ্দিস সাহেব হুজুর কেবলা, মুহাদ্দিস সাহেব হুজুর কেবলা, মুহাদ্দিস সাহেব হুজুর কেবলা, মুহাদ্দিস সাহেব হুজুর কেবলা 27 বছর ধরে বুখারী পড়াচ্ছেন। তিনি বলছেন আমার ওস্তাদ আসছে, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, লক্ষ লক্ষ আলেম, যত এলাকায় মাওলানা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব যত আছে আপনাদের জানা মতে জ্ঞানে, সবার জিজ্ঞাসা করেন মুফতি মনসুর সাহেব হুজুর কে, এই শব্দটা শুধু জিজ্ঞেস করবে, সে যত বড় আলেম তার এলাকায়, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ। ফকির খুঁজে পাওয়া যাবে না, বহুদিন চলবে, বহুদিনের পরে ফের খারাপই আসবে। একদিন এরকম সময় আসবে যে সাফা পাহাড় ফেটে যাবে, এক জন্তু বার হবে 70 হাত লম্বা, চতুষ্পদ জন্তু, নাম তার দাম বাতুলার, পুরো পৃথিবীতে ঘুরবে। যে বেঈমান তার কপালে বেঈমান লিখে দেবে, যে ইমানদার তার কপালে ইমানদার লিখে দেবে, কেউ ছুটে রেহাই পাবে না। আবার এক জামানা আসবে, পশ্চিম থেকে বেলা উঠবে, সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা কবুল হবে না। তারপরে কোন এলাকা থেকে হাফেজ খতম, কোন এলাকা থেকে মুফতি খতম, হতে হতে কিছু এখনো দিনদার আছে, আর আলেম মুহাদ্দিস মুফতি প্রায় শেষ। এই সময় ইয়ামান দেশ থেকে এক হাওয়া চলবে, মধুর হাওয়া, খুশবুদার হাওয়া, সারা দুনিয়ার মধ্যে এই হাওয়া ঘুরবে। যার মধ্যে ঈমান ছিল, বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, সকলের রূহকে কবজা করে নিয়ে এই মধুর হাওয়া ইজ্জতের সাথে সবকে নিয়ে যাবে। তারপরে এই দুনিয়ায় আর একজন ইমানদার আর নেই। বেটা ছেলে মেয়ে ছেলে যারা ইমানদার দিনদার সব চলে গেছে। এখন যারা আছে 1 নম্বর শয়তান, বেঈমান, রাস্তা ঘাটে পথে বাটে বড় বড় পাপ করছে। আল্লাহ এদের টাইম বেশি দেবে না। আজ যেরকম কাল তার চেয়ে জোরদার, কাল যেরকম পরশু আরো ভয়ঙ্কর, পরশু যেরকম তার আরো তীব্রতার, এত জোরদার হয়ে যাবে। ভয়ের চোটে তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত, ভয়ের চোটে গর্ভধারিণীদের গর্ভপাত হয়ে যাবে, মা নিজের দুধের সন্তানকে ভুলে যাবে, তাতেও রেহাই নেই। তারপরে আরো ভয়ঙ্কর, আরো জোরদার, আরো তীব্রতার হয়ে যাবে এই আওয়াজের গর্জন, এত জোরদার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ফাইজা জাআতিস সাখা, সাখা শব্দের মানে এত জোরদার আওয়াজ, কানের পর্দাকে ফাটিয়ে দেবে। যে যেখানে পড়ছে আর মরছে, পড়ছে আর মরছে। এইভাবে মানব জীবজন্তু গরু বাছুর সব মরে বেচাকার হয়ে শেষ হয়ে গেল। লা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, কারো সাধ্য হবে না জন্মের মতো বিবি বাচ্চা একবার দেখলেই কে আচ্ছা একটু গালে পানি দাও, এ বলার সাধ্য হবে না। যে যেখানে আছে পড়ছে আর মরছে, জন্মের মতো কেউ বাড়িতে আর ঘুরে যেতে পারবে না, সব মরে বেচাকার হয়ে শেষ হয়ে যাবে। মানব জীবজন্তু গরু বাছুর সব মরে বেচাকার হয়ে শেষ হয়ে গেল। এইবারে মালাকুল মউত শয়তানের পিছনে ধাওয়া করবে। 70 জন পাপীকে যেরকম শাস্তি দিয়ে মারা হয়েছিল, এক এক শয়তানকে ওই রকম শাস্তি দিয়ে মেরে শয়তানকেও শেষ করে দেওয়া হবে। আর সকলকে যতটা আযাব শাস্তি দেওয়া হয়েছিল, অতটা শাস্তি দিয়ে ইবলিস শয়তানকে মেরে শেষ করে দেওয়া হবে। তারপরে প্রচন্ড ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের দাপটে গাছপালার ডাল ভেঙে ঘর বাড়ির ছাদ বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে। ধুলো বালি উড়ে পৃথিবী অন্ধকারে ডুবে গেল, তাতেও রেহাই নেই। তারপরে আরো জোরদার হয়ে যাবে এই সূর্যের তাণ্ডব, ওর সাথে আরম্ভ হয়ে যাবে প্রচন্ড ঘূর্ণিঝড়, প্রচন্ড ভূমিকম্প। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূকম্পন ভয়াবহ জিনিস। এত জোরে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, পৃথিবীর অবস্থা এরকম হয়ে যাবে মহাসমুদ্রে ঝড় আর তরঙ্গের মধ্যে যদি একটি নৌকো থাকে, নৌকোর অবস্থা যেরকম পৃথিবীর অবস্থা এরকম টলমল টলমল করতে আসে।
কোনো সময় পৃথিবী উত্তরের দিকে কাত হয়ে যাচ্ছে, আবার কোন সময় দক্ষিণে কাত হয়ে যাচ্ছে। যখন উত্তরে কাত হয়ে যাবে দক্ষিণের সাগর ভাসিয়ে দেবে এই দুনিয়াকে, আর যখন দক্ষিণে কাত হয়ে যাবে উত্তরের সাগর ডুবিয়ে দেবে এই দুনিয়াকে। পুরো দুনিয়া নোনা মিঠা পানি সব মিলে মিছাকার হয়ে গেল, আর দুনিয়া থেকে আগুন চিরতরে বিদায় হয়ে শেষ হয়ে গেল। এইবারে পানিরও রেহাই নেই, এত জোরদার হয়ে যাবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাতের তাফসীরের মধ্যে বলছে সমস্ত পানিগুলো বাষ্প হয়ে, ভাব হয়ে, স্টিম হয়ে বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে। লা তাবকা মিনাল মাই কাতরাতুন, এক ফোঁটাও পানি আর পৃথিবীতে বাকি নেই। পানিও শেষ, আগুনও শেষ। এইবারে হলো পাহাড়গুলো, পাহাড়েরও রেহাই নেই। আল্লাহ পাক বলছেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়াতাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস, বড় বড় পাহাড়ের চেটানগুলো ধুনিত তুলার ন্যায় বায়ুমণ্ডলে উঠতে থাকবে, তাতেও রেহাই নেই। তারপরের মাসে আরো ভয়ঙ্কর, আরো জোরদার, আরো তীব্রতার হয়ে যাবে, এত জোরদার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়াতারাল জিবালা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। জগতের মানুষ আজ দেখছো পাহাড়কে অটল, এইরকম দিন আসছে সমস্ত পাহাড় ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে ধুলোবালির মতো মেঘের মতো উঠতে থাকবে, তাতেও রেহাই নেই। তারপরের মাসে আরো ভয়ঙ্কর হয়ে যাবে। এই সূর্য ইসলামের তাণ্ডব, এই বিধ্বংসী কাওনের গর্জন এত জোরদার হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারাগুলো ভেঙে গুঁড়িয়ে ছিটিয়ে পড়বে, তাতেও রেহাই নেই। তারপরের মাসে আরো জোরদার, 6 মাস ধরে চলতে থাকবে এই সূর্য ইসলামের তাণ্ডব। এই মাসে এত জোরদার হয়ে যাবে, এদের শামসু কুবেরাত, সূর্য লিবে যাবে, চাঁদও লিবে যাবে, তাতেও রেহাই নেই। 6 নম্বর মাসে এদের সামাউন ফাতারাত, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। একাধারে 6 মাস ধরে এই সিরিয়াসের তাণ্ডব চলার ফলে পৃথিবী, আকাশ, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব শেষ হয়ে গেল। ধরাতল রসাতলে পরিণত হয়ে গেল। এখন বেঁচে আছেন 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিমুস সালাম। হাদিসের মধ্যে আসছে একের পর এক 3 ফেরেশতা ইন্তেকাল করে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। শেষে বেঁচে আছেন একজন মালাকুল মউত আজরাইল। আল্লাহ আজরাইল কেউ ছাড়বে না, আজরাইলের জীবন আল্লাহ নিয়ে নেবেন। নেওয়ার পরে কানা আখেরান কামা কানা উওয়ালান, যেরকম শুরুতে আল্লাহ ছিলেন আর কেউ ছিল না, আজ এরকম আল্লাহ আছেন আর কোথায় কিছু নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু পৃথিবী আকাশ ছিল সব ধ্বংস হয়ে শেষ হয়ে গেল। একমাত্র আছেন ওয়াহিদ লা শারিকা আল্লাহ। একটা আওয়াজ উঠছে লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সে বড় বড় দম্ভকারওয়ালা, অহংকার করার, কোথায় তারা? কেউ উত্তর দেবে? কেউ উত্তর দেওয়ালা নেই। 6 মাস পরে নিজের উত্তর আল্লাহ নিজে দেবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওয়াহিদ নির্মম, লা শারিকা আল্লাহর রাজত্ব সব শেষ। এইবারে 40 বৎসর বিরান হয়ে পড়ে থাকবে, কোথায় কিছু নেই, একমাত্র আছেন ওয়াহিদ লা শারিকা আল্লাহ। জীবিত যারা মরে শেষ, মরে যারা গিয়েছিল তারাও হয়ে গেল বেহুশ। আযাব দিচ্ছিলেন যে ফেরেশতারা, তারাও মরে শেষ। এই সময় জীবন, রূহ, আত্মাগুলো যাবে কোথায়? বুখারীর সারা ফাতুল বারীর মধ্যে বলছে জীবন, আত্মা, রূহগুলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে আশ্রয় নেবে। ওনার সিংহার মধ্যে মৌমাছির চাকের মতো ততগুলো থাক, যত জীবন, যত রূহ, যত আত্মা সব এর মধ্যে আশ্রয় নেবে। 40 বৎসর বিরান পড়ে আছে। 40 বৎসরের পরে আরশের নিচে থেকে একটা পানি বর্ষণ হবে। 12 হাত পানির তলায় দুনিয়া ডুবে যাবে। মানুষের দেহ সব নষ্ট হয়ে গেছে, কোমরের সূক্ষ্ম একটা হাড় সর্ষের মতো ওইটা বাকি আছে। ওই পানি বর্ষণের ফলে এই ঋণের হাট থেকে বডি গজানো আরম্ভ হবে। যেরকম দানা থেকে কলা, কলা থেকে চারা, চারা থেকে বড় গাছ, এইরকম ভাবে ঋণের হাট থেকে পুরো বডিটা তৈরি হয়ে যাবে। পুরো বডিটা তৈরি হওয়ার পরে এই পানি শুকিয়ে যাবে।
আর দুনিয়াকে একদম ময়দার আটা রুটির মতো সমতল করে দেওয়া হবে। একটা পিঁপড়ে লুকোবার রাস্তা নেই। লা তারাফি আওয়াজাও ওয়ালা আমতা, একদম কায়েম সাফসাফা। উঁচু নিচু পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছুই নেই, সমতল ময়দার রুটির মতো সমতল। এইবারে 40 গুণ বড় করে দেওয়া পৃথিবীকে। এইবার আত্মার জীবন রোগগুলো গেল কথা ভাই? বলছি ইসরাফিল সিংহার মধ্যে আশ্রয় নিয়েছে। সূরা ইয়াসিন একটা লফজ আছে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, কে উঠালো আমাদের ঘুম থেকে? ঘুমিয়েছিল কবে যদি আযাব হচ্ছিল? এই 40 বছর নেক হোক বদ হোক সব ঘুমের মধ্যে পড়ে যাওয়া, আযাব দিনেওয়ালাও মরে গেল। এই সময় আত্মাগুলো সব ওনার সিংহার মধ্যে। এইবারে আল্লাহ তাআলা ইসরাফিল জীবিত করবেন। কেন? সমস্ত আত্মা তো ওনার সিংহার মধ্যে। জীবিত করার পরে ইসরাফিল আবার তুমি ফুঁক দাও, উনি দ্বিতীয়বার ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত আত্মাগুলো জীবনগুলো রূহগুলো বায়ুমণ্ডলে উঠতে থাকবে। যেরকম কোটি কোটি পাখি ওড়ে উঠতে উঠতে নিজের নিজের বাসায় যেয়ে বসে, এরকমভাবে সমস্ত আত্মাগুলো জীবনগুলো রূহগুলো তার বডির মধ্যে এসে ঢুকলো। বডি তো সব তৈরি হয়ে গেছে, এই বডি আর দেহের মধ্যে ঢুকবে। ঢোকার পর সব জীবিত হবে। জীবিত হওয়ার সময় উত্তরের গোরস্থান হাজার হাজার গোরস্থান ফেটে যাচ্ছে, দক্ষিণের গোরস্থান সব ফেটে যাচ্ছে, পূর্বের গোরস্থান পশ্চিমের সব ফেটে যাচ্ছে। লক্ষ কোটি মানুষ কবর থেকে উঠছে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, পঙ্গপালের মতো কবর থেকে উঠছে আর কিয়ামতের ময়দানের দিকে ছুটছে। আর প্রত্যেক মানুষের সাথে দুখানা ফেরেশতা, এক ফেরেশতার নাম সায়েক আর এক ফেরেশতার নাম শহীদ। সায়েক নিয়ে যাচ্ছে এই লোকটা যেরকম সেই রকম দলে ঢুকিয়ে দেবে। ওয়াইজান নুফুসু যুওয়াজাত, যখন মানুষকে শ্রেণীভুক্ত করা হবে, যত গাঁজাখোর কোটি কোটি সব এক ময়দানে, যত মদখোর সব এক ময়দানে, যত চোর সব এক জায়গা, যত ডাকু সব এক জায়গা, যত নেকলোক তারাও সব এক জায়গা। এই সায়েক নিয়ে যাচ্ছে, এ যেরকম লোক সেই রকম দলে ওকে ঢুকিয়ে দেবে। আর শহীদের কাছে একটা খাতা, জীবনে আপনি ভালো মন্দ যা কিছু করেছেন এই খাতায় লেখা আছে। প্রত্যেক মানুষের পিছনে দুজন ফেরেশতা, একজন নিয়ে যাচ্ছে সায়েক আর একজনের কাছে ওই খাতা। কিয়ামতের সব পৌঁছে গেল। ডান দিকে তাকাচ্ছে, নেক আমলকে দেখতে পাচ্ছে, বাঁ দিকে তাকাচ্ছে, পাপ রাশিকে দেখতে পাচ্ছে, সামনের দিকে তাকাচ্ছে, জাহান্নামকে দেখতে পাচ্ছে। বিচার আরম্ভ হচ্ছে না। শত শত বছর পার হয়ে গেল, লোক পরেশান, বিভিন্ন নবীর কাছে ছুটছে, হুজুর সুপারিশ করুন। হাজার হাজার বছর পার হয়ে গেল, বিচার হলো না। তো সকলে ওজোর পর আমাদের দ্বারা হবে না। আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওনার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করেছেন। উনি যদি পারেন তো উনি পারবেন, ওনার কাছে যাও। সকলে ওনার কাছে যাবে, উনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুপারিশ করায় বিচার আরম্ভ হয়ে যাবে। যখন বিচার আরম্ভ হবে, সারা মানুষ আল্লাহর নবীর তারিফ করবো, কি বিপদ থেকে বাঁচালো। যাক, বিচার তো আরম্ভ হলো। মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু, না আযানের দোয়া যে পড়ে না, এই সে মাকামে মাহমুদ, সারা লোক ওনার তারিফ করবে। বিচার যখন আরম্ভ হয়ে যাবে, পাপীরা বলবে আল্লাহি রাব্বানা মা কুননা মুশরিকিন, খোদার কসম আল্লাহ আমরা শিরকি কুফরি কোনো পাপ করিনি। বলে কোনো পাপ করোনি? তো না, এই শহীদ খোল খাতা। খাতা খোলা হবে, ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন, তখন তুমি পাপীকে দেখতে পাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মালে হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ কি ধরনের খাতা, ছোট বড় কোনো রকমের পাপকে ছাড়েনি, তন্ন তন্ন করে লেখা আছে। রাতের অন্ধকারে আপনি ছাড়া কেউ ছিলেন না, একটা পাপ তাও লেখা আছে। সম্রাট এ তো স্বীকার করলে জাহান্নামে যেতে হয়। সেইভাবে আল্লাহ কিরামান কাতিবিন ফেরেশতা আমার নামে মিথ্যা করে লিখেছে, এই সব পাপ আমার দ্বারা হয় নাই, হয় নাই। বলে হয় নাই? তাহলে না। ও জমিন, ও মাটি, পৃথিবী, তুই বল, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, মাটি বলে দেবে আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি আমার মুখের উপরে এই এই পাপ করেছিল। তখন পাপেরা বলল আল্লাহ ইউ মিথ্যাবাদী নম্বর 1, এ পৃথিবী মিথ্যা কথা বলছে, পৃথিবী মিথ্যা কথা বলছে। দাঁড়া, তোর 12টা বাজাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখে মোহর মেরে মুখ বন্ধ, আর কথা বেরোচ্ছে না। এবার হাত বলছে আল্লাহ আমাদের এই পাপ করেছিল, পা বলছে আমাদের এই পাপ করেছিল। শুধু বলছে তাই নয়, টেলিভিশন ক্যাসেট করা আছে, কারোর কাছ থেকে আম পেড়ে চুরি করে মেরেছে দৌড়, কোনো জায়গায় বসে বসে খাচ্ছে, আম নিয়ে ছুটে যাচ্ছে তাও, বসে বসে খাচ্ছে তাও, পুরো দৃশ্য সহ দেখে দাও।
কারোর ফিশারি থেকে বাগদা চুরি করেছে, মেরেছে দৌড়, কোনো জায়গায় বিক্রি করছে, নিয়ে ছুটে যাচ্ছে তাও বিক্রি করছে, তাও পুরো দৃশ্য সহ দেখিয়ে দেওয়া হবে। দেখে দেওয়ার পর ফের মুখ খুলে দেওয়া হবে, বল এবার কি বলছিস, তখন তুই বল। ফায়তার আপনার বিজুলুবেনা হালিলা খুরুজ মিন সাবিল। ওগো ব্রাদার, আর অস্বীকার করার কিছু নেই, আমার অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করে নিয়েছে, দৃশ্য সহ আপনি দেখে নিয়েছেন, আর অস্বীকার করার কিছু নেই। কিরামান কাতিবিন ঠিকই লিখেছিল, মাটি ঠিকই বলেছিল, আমি মিথ্যা করে বলেছিলাম জাহান্নামের ভয়ে, মিথ্যা বলেছি, অন্যায় হয়েছে, অন্যায় স্বীকার করছে আল্লাহ। তবে আপনার কাছে একটি অনুরোধ, নারজি'না আমাল সালিহান ইন্না মুকিনুন, একটু পৃথিবীর মধ্যে ঘুরে যেতে দেওয়া হোক, একটু নেক আমল করে আসি। আল্লাহ তো উত্তর আসবে, কাদ সাবাকা মিন্নি ইন্নাহুম ইলাইহা লা ইয়ারজিউন, আমার বিধান পাশ হয়ে গিয়েছে, এক সেকেন্ডের জন্য কাউকে আর পৃথিবীতে ঘুরে যেতে দেওয়া হবে না। মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক সর্ষে পরিমাণ পাপ করেছো তারও শাস্তি নিতে হবে, এক সর্ষে পরিমাণ নেক কাজ করেছো তারও পুরস্কার পেয়ে যাবে। এইবার দেখছে আর তো কোনো উপায় নেই, তখন পাপীরা আর এক পয়তারা করবে যে আল্লাহ পাপ করেছি, পাপ হয়েছে, তো আল্লাহ দোষ আমাদের নয়, দোষ যত ইবলিস শয়তানের, ওই শয়তান আমাদের কুপাতগামী করেছিল, যত দোষ ইবলিস শয়তানের। এই ফেরেশতা ধর ইবলিসকে ধরে আন, ইবলিসকে ধরে আনা হবে। ইবলিস যখন এসে যাবে সমস্ত লোক বলবে এই শয়তান আমাদের কুপাতগামী করেছিল, এই আমাদের পাপে লিপ্ত করে। ইবলিস বলে এই মুখ সামলে কথা বল, এখানে মিথ্যা করে কেউ কথা বলে রেহাই পাবি না। তোদের কোরআনেও তো আল্লাহ বলে দিয়েছেন মা কানা লানা আলাইকুম মিন সুলতান, কারণ জোর করে পাপ করানোর শক্তি আল্লাহ আমার দেয়নি, আমি কাউকে জোর করে পাপ করাইনি। এই উত্তরের লোক বল, তোদের ঘাড় ধরে পুঁদে লাথি মেরে পাপ করেছিলাম? এই উত্তরের লোক বল না বাবা। তাও দক্ষিণের লোক বল, পূবের লোক বল, পশ্চিম এরকম করেছিলাম? বল না। কারোর হাত ধরে টেনে নিয়ে পাপে নামিয়ে দিয়েছিলাম? না বাবা তা করিনি। ঘাট ধরে ঠেলে নিয়ে পাপে ফেলে দিয়েছিলাম? না বাবা। তবে আমার কি দোষ দিচ্ছি? তুই কুফর দেখেছিলি? হ্যাঁ এটা ঠিক আছে, আমি কুফর দেখেছিলাম, আলেম ওলামা রসুল না তোদের সুফর দেখেছিল, আল্লাহ তোদের জ্ঞান দিয়েছিল, জ্ঞানের দ্বারা এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা অন্যায় সব বুঝেছিলি। বোঝার পরে ফুর্তি মারার জন্য তুই ইচ্ছা করে পাপ করলি, দোষ আছে আমার। এবার সব চুপ, আর কথা হচ্ছে তোরা চুপ করে নিজের দোষ নিজে কর, আমার উপরে দোষ দিবি না। ইবলিস কেটে বললো, ইবলিস কেটে ধরে নিয়ে যাও জাহান্নামে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গেটম্যান বলবে আল্লাহ বিআতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কোনো রসুল যায়নি, এই কি আমাদের কথা জাহান্নামের কথা বলেনি? বলে গিয়ে তো ছিল। লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাদের কথা শুনতাম আর মানতাম, আর জাহান্নামে আসতে হতো না। তো ফেরেশতা বলে আল্লাহর কাছে তো আল্লাহ করেছিলেন ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, রাসূল পাঠিয়ে সতর্ক না কাউকে আযাব দেব না, সেটা আল্লাহ করেছিলেন। তোমরা নামের এসে মরো। বলে বাপ আমাদের একটু সুযোগ দেওয়া হোক, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে দেখি, যদি আল্লাহ রহম করে। আচ্ছা কাঁদো। এত কাঁদবে, চোখের অশ্রু শেষ, চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। তো ফেরেশতা বলে বাহ, এই যে কাঁদছো এর লাখ ভাগের এক ভাগ বুঝিয়ে যদি কাঁদতে আর জাহান্নামে আসতে হতো না, সে সময় তো নষ্ট করে ফেলেছো, এখানে যত লোক কান্নাকাটি কোনো ফায়দা হবে না, দূর করে ওদের জাহান্নামে ফেলে দেওয়া হবে। নেক লোক যারা ঝড় গতিতে, বিদ্যুৎ গতিতে, হাঁটা গতিতে, ছোটা গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। মুসলিম শরীফের একটি রিওয়ায়াত, একজন আহলে কিতাবের বড় আলেম এসে বলছে যে আমি কয়েকটা প্রশ্ন এনেছি, নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না, আপনি যদি নবী হন উত্তর দেন। আল্লাহ উত্তর দিলে ফায়দা হবে, তুই মুসলমান হবি। বলে আগে কানে শুনে তারপর বিবেক বিবেচনা করে দেখ। তাহলে বলো তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো জান্নাতে গিয়ে সর্বপ্রথম নাস্তা হবে কিসে, আর দুপুরের খানায় কি দেওয়া হবে, কোন পানি পান করবো এই খানার পরে, আর বাচ্চা কাচ্চা কোনো বাচ্চার মুখটা মার মতো, কোনো বাচ্চার মুখটা বাপের মতো, এটা কেন? তা আল্লাহর নবী বললেন জান্নাত গিয়ে সর্বপ্রথম নাস্তা হবে মাছ ভাজা, আর এই মাছের কলিজার উপরে সুস্বাদু অংশ নবী গস কুতুব ওলিয়া আউলিয়ারা পাবে, আর লেজের দিকে, পিঠের দিকে, মাথার দিকে আপনারা আমরা সকলে পাবো। ওটা হলো নাস্তা। দুপুরের খানা হবে গরুর গোশত আর রুটি। তারপরে পানি পান করবে জান্নাতের সালসাবিল নদীর পানি। আর
বাচ্চা, কোনো বাচ্চার মুখটা মার মতো, কোনো বাচ্চার মুখটা বাপের মতো। এর কারণ হলো এই বীর্য স্বামীর মধ্যে আছে, স্ত্রীর মধ্যে আছে। যার বীর্যের মধ্যে শক্তি বেশি হবে বাচ্চা তারই আকৃতি ধারণ করবে। বলে আপনি নবী বারহাক, বিলকুল আপনি সেই কথা বলে মেনে নিলেন। এখানে লম্বা চড়া কথা আছে, অত আমাদের সময় নেই, খুব সংক্ষিপ্ত দু একটি কথা বলছি। এই যে মাছটা হবে, পানিতে বহু রকমের মাছ আছে, বহু রকমের স্বাদ, বহু রকমের মজা, বহু রকমের টেস্ট। এই যে মাছটা হবে, এই মাছের মধ্যে যত রকমের মাছ, যত রকমের স্বাদ, যত রকমের মজা, যত রকমের টেস্ট সব থাকবে এই মাছের মধ্যে। এই মাছ খাইয়ে দেওয়া হলো, তাহলে পানিতে যত খোদার নেয়ামত তার সারবরাহ আপনি পেয়ে গেলেন। আর এই দুনিয়ায় কেউ হরিণীর গোশ খায়নি, কেউ নীলগায়ের গোশ খায়নি, কেউ অনেক কিছু খায়নি। ওই যে গরুটা হবে ওর গোশের মধ্যে হরিণীর গোশের টেস্ট, নীলগায়ের টেস্ট, যত রকমের ভূভাগে আছে আল্লাহর হালাল জন্তুর টেস্ট সব থাকবে এই গরুর গোশের মধ্যে। ওটাকে খাইয়ে দেওয়া হলো, তাহলে ভূভাগে যত খোদার নেয়ামত ছিল বান্দা তার সারমর্ম পেয়ে গেল। এইবার রুটি কি হবে ভাই? বুখারীর রিওয়ায়াত তাকুনু লারদু খুবজাতান ওয়াহিদাতান নুজুলুল আহলিল জান্নাহ। পৃথিবী রুটি হবে, এর কি মানে? এর মানে আছে বাপ, এই দুনিয়ায় আম, জাম, নারকেল, কাঁঠাল, বেল, আতা, লিচু, সবেদাও, আপেল, আঙ্গুর কত কি পাচ্ছেন, খাচ্ছেন। কোথা থেকে পেলেন? গাছ থেকে। গাছ কোথা থেকে পেলেন? শিকড় দিয়ে মাটির মধ্যে টেনে তুলেছিল। তার দ্বারা কি বোঝা গেল? এই ভূগর্ভে মাটির মধ্যে বহু রকমের স্বাদ, বহু রকমের মজা, বহু রকমের টেস্ট নিহিত আছে। সেইগুলোকে টেনে নিয়ে বিশাল রুটিতে রূপান্তর করে দেওয়া হবে। এই রুটির মধ্যে যত রকমের ফল, যত রকমের ফুল, যত রকমের স্বাদ, যত রকমের সৌরভ, যত রকমের মজা সব থাকবে এই রুটির মধ্যে। এই রুটি খাইয়ে দেওয়া হলো। এই রুটির মাধ্যমে উদ্ভিদ তরুলো তার যত স্বাদ আপনি পেয়ে গেলেন। ওই মাছের দ্বারা পানির নামাতে সারবরাহ পেয়ে গেলেন। এই গরুর দ্বারা ভূভাগে পেয়ে গেলেন। এইবারে জান্নাতের খোরাক আরম্ভ হবে। আরে সুবহানাল্লাহ, লা আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন এমন নিয়ামত না কোনো চোখ দেখেছিল, না কোনো কান শুনেছিল, না কোনো হৃদয় অনুভব করতে পারে। এমন এমন নিয়ামত বাপ দুনিয়াতে খাবো খাবো করে মরে গেলেন। কি পেলেন আর কি খেলেন? হ্যাঁ, যে ভালো করে নামাজ রোজা করেন, কটা খাবেন আর কি খাবেন? খেয়ে কোন কেনার করতে পারবেন না, খাওয়া দূরের কথা চিনে উঠতে পারবেন না। উতু বিহি মুতাশাবিহা। জান্নাতের এক এক ঘর ৬২ মাইল করে লম্বা, যারা বিজ্ঞ মমসুসা, হাজার হাজার গাও তাকিয়া, মোটা মোটা মখমলের ফরশ। জান্নাতে যাওয়ার সাথে সাথে সকলার উচ্চতা হবে ৬০ হাত, উঁচুতে হবে সব ৬০ হাত, চওড়ায় ৭ হাত। বেটা ছেলের বয়স হবে ৩৩ বছর, মেয়েদের বয়স হবে তাফসিরে ওয়াজিদি আর মাজিদির মধ্যে লিখছে ১৫-১৬ বছরের যুবতী। ৩৩ বছর বয়স, উঁচুতে ৬০ হাত, চেহারা পূর্ণিমার চাঁদের মতো, আর সবে গোঁপ দাঁড়িয়ে উঠছে, কারোর গোঁপ দাড়ি নেই। জোরদোন মুরদোন কাহলা, শুধু একটা লোকের দাড়ি আছে সম্মান হিসেবে, তিনি আমাদের বাপ হযরত আদম আলাইহিস সালাম, ওনার দাড়ি আছে, আর কারোর দাড়ি নেই, সবে গোঁপ দাঁড়িয়ে উঠছে। ওই অবস্থায় চিরকাল থাকবে। একজন এলানকারী এলান করবে, তোমরা চিরকাল যৌবনের সুখ উপভোগ করতে থাকো, বার্ধক্য কোনোদিন আক্রমণ করবে না, কোনোদিন তোমরা বুড়ো হবে না, আর চিরকাল তোমরা আপনার সুস্থতার মধ্যে থাকো, ব্যাধি কোনোদিন আক্রমণ করবে না। মহাসুখে জান্নাতীরা জান্নাতের মধ্যে ৭০টা হুর পাবে, দুনিয়ার স্ত্রী তাদের রানী হয়ে থাকবে। মহাসুখে জান্নাতীরা জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা বলবেন, কোনো দিকে চলছে দুধের নদী, কোনো দিকে চলেছে মধুর নদী, কোনো দিকে চলেছে পানির নদী। পানির নদীতে এক এক পাখি ভাসছে, উঠেছে লম্বা লম্বা তার ঘাড়। হযরত ওমর বড় সুখের পাখি, আল্লাহর নবী জান্নাতে ওর চেয়ে সুখী যে ওই পাখি খাবে। মহাসুখে জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। যা মুখে চাবে, যা মনের বাসনা, সব কিছু পেয়ে যাবে। দুনিয়াতে বাপ আশা পূরণ হবে না, পূরণ হবে জান্নাতে। সব মুসলমান লহে মাহফুজের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ একির কর্ণওয়ালা, সব মুসলমান জান্নাতে যাবে, যাবেই যাবে। যখন যাবে, অতএব দুনিয়ায় ভাই ভাই কোনো জিনিস বাবা সহ্য করে যা, স্বামী স্ত্রী কোনো অসুখ সহ্য করে যা, দুনিয়া আশা পূরণ হবে না, পূরণ হবে ওখানে। তো ভাই সব আশা ওখানে। আমাদের ওস্তাদ বলতেন, বাবা একটু সহ্য করে যা, সব তো যাবে জান্নাতে, ওখানে আশা পূরণ হবে। মহাসুখে জান্নাতীরা জান্নাতে। একজন আল্লাহ তাআলা বলে, ও জান্নাতি, তোমাদের সাথে একটা ওয়াদা ছিল, নিয়ামত দেওয়ার, ওইটা আমি পূরণ করতে চাই। বলে, আল্লাহ আমাদের চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন, যা মুখে চাই, যা আমার সব পেয়ে যায়, আবার কি এমন নিয়ামত বাকি দিতে চাচ্ছেন? বলে, আমার একটা